সেখানে ৭০% নুলাওয়াস্তা বা আবেদনের কাগজপত্র ভুয়া। ৭০%। আপনি যার মাধ্যমে ইতালি থেকে নুলাওয়াস্তা বের করছেন বা আনছেন, ইতালির শ্রমবাজার, ইতালির ভিসা বা ইতালির ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের ঝক্কি ঝামেলা, সেই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। ইতালিতে বাংলাদেশ থেকে আসলে কত কর্মী যাবে এর সঠিক কোনো সংখ্যা নেই, তবে খুব বেশি কর্মী যাওয়ার যে সুযোগ আছে সেটি নয়। তারপরেও ইতালির দূতাবাস অনুমোদিত যেই সার্ভিস প্রোভাইডার ভিএফএস গ্লোবাল, যেই প্রতিষ্ঠানটি, তারা আসলে এই ভিসার জন্যে ইতালির দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের জন্যে তারা একটি গেটওয়ে হিসেবে কাজ করছে এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার সাক্ষাৎকারের জন্য, ভিসার জন্য যে সাক্ষাৎকার, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট বা সময় নিতে হচ্ছে। সেখানে কিছু জটিলতা, কিছু অভিযোগ, কিছু মধ্যস্বত্বভোগী দালাল এই শ্রেণী আছে এবং অনেকের যেই অভিযোগ সেটি হচ্ছে যে ইতালি থেকে যেই নুলাওয়াস্তা হচ্ছে যে মাদার ভিসা বলা যায়, অথবা একটি অফার লেটার। অর্থাৎ ইতালিতে যাওয়ার জন্যে প্রথম ধাপ হচ্ছে ইতালির যেই কোম্পানি বা যেই নিয়োগদাতা আপনাকে নিবে, তিনি ইতালি সরকারের কাছে একটি আবেদন করবে আপনার বায়োডাটা সহ। ইতালি সরকার যদি সেটি গ্রহণ করে তখন একটি নুলাওয়াস্তা বের হয় এবং সেই নুলাওয়াস্তা দিয়েই কিন্তু বাংলাদেশে ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হয় এবং সেই আবেদনের সার্ভিস প্রোভাইডার হচ্ছে ভিএফএস গ্লোবাল। ইতালির যে রাষ্ট্রদূত আছেন, অর্থাৎ ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, তিনি উপস্থিত হয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। আপনাদের সকল প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে করা হয়েছিল, যেই সমস্যাগুলো আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন। প্রথম কথা হচ্ছে, এই যে দীর্ঘসূত্রিতা বা অ্যাপয়েন্টমেন্ট পেতে যে সময় লাগছে, এর বড় কারণ হচ্ছে অনেক বেশি আবেদন জমা পড়ছে। আপনারা একটু খেয়াল রাখবেন, প্রথম কথা। এখন এইখানে মাঝে কিছু মধ্যস্বত্বভোগী বা অসাধু কিছু ব্যক্তি কর্মীদের কাছে, ইতালিগামী কর্মীদের কাছে বলছে যে তোমাদের যে নুলাওয়াস্তা যেটি এসেছে ইতালি থেকে, সেই নুলাওয়াস্তার মেয়াদ শেষ হয়ে যাবে, আমাকে টাকা দাও, আমি তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি যদি সঠিক পদ্ধতি অনুসরণ করে এই ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি যদি আবেদনটি করেন, ইমেইলটি করেন অ্যাপয়েন্টমেন্টের জন্যে, ধরেন আপনার নুলাওয়াস্তার মেয়াদ আছে আর 2 দিন অথবা 1 সপ্তাহ। আপনি যদি ভিএফএস গ্লোবালের মাধ্যমে সঠিক পদ্ধতি অনুসরণ করে যদি আপনি ইমেইল করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্যে, আপনি ভিসার যেই সাক্ষাৎকার দেবেন ইতালির দূতাবাসে, তার অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইমেইলটি করতে পারেন আপনি ভিএফএস গ্লোবালে, সেটি সঠিক প্রক্রিয়া যদি হয়, তাহলে ওই দিন থেকে যতদিন না পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, আপনার নুলাওয়াস্তার মেয়াদ শেষ হবে না। I want to inform all applicants that if they send the proper mail to VFS is our external provider for services about visa. So if they send the proper mail to VFS, their nullaosta is the working permit, their nullaosta will not expire. এবং আপনি যে ইমেইলটি করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্যে, অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিন্তু আপনি ইতালি দূতাবাসে সাক্ষাৎকার দেওয়ার জন্যে, ভিসা নেয়ার যে সাক্ষাৎকার সেটির জন্যে, কিন্তু সেটি করতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে। এবং এই ইমেইলটি যখন আপনি করবেন তার 1 মাসের মধ্যে কিন্তু আপনি একটি অ্যাপয়েন্টমেন্টের জন্যে আপনাকে জানানো হবে। আর এই যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু নির্ভর করছে ভিএফএস গ্লোবালের উপরে নয়, এটি খেয়াল রাখবেন। এই অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি দেখছে কিন্তু ইতালির দূতাবাস, সেখানে কিন্তু লোকবল সংকট আছে। আর বাংলাদেশ থেকে যেহেতু অসংখ্য মানুষ এই আবেদন করছেন ভিসার জন্য, নুলাওয়াস্তা অসংখ্য আসছে বাংলাদেশে, একটি অবাক করা তথ্য আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে যে 2022 সালে 33,240টি নুলাওয়াস্তা বাংলাদেশিরা পেয়েছেন এবং তারা আবেদন করেছেন ইতালি দূতাবাসে। 2022 সালে 33,240, 2023 সালে 74,352। আর এই 2 বছর মিলিয়ে এখন পর্যন্ত 36,348টি আবেদন জমা আছে।
এখন বাকিরা কি ভিসা পেয়েছে কিনা এটি একটি প্রশ্ন হতে পারে, সেটি আসলে দূতাবাসের যেই সূত্র থেকে আমরা এই তথ্যটি পেয়েছি সেখান থেকে আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে দূতাবাসের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে বাংলাদেশে যেই নুলাওয়াস্তাগুলো আসছে বা যারা আবেদন করছে ভিসার জন্য দূতাবাস যাচাই বাছাই করে দেখছে, সেখানে 70% নুলাওয়াস্তা বা আবেদনের কাগজপত্র ভুয়া। 70%, খুবই আশঙ্কাজনক একটি বিষয়। অর্থাৎ আপনি যার মাধ্যমে ইতালি থেকে নুলাওয়াস্তা বের করছেন বা আনছেন, সেখানে যারা অসাধু আছেন তারা কিন্তু আপনার সাথে প্রতারণা করছে। But unfortunately, sometimes there are many false documents, false applications, counterfeit and working permits obtained in a fraudulent way. All this slows down our processing work. তার মানে নুলাওয়াস্তা পেলেই যে আপনি ইতালিতে চলে যেতে পারছেন, টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, সেটি কিন্তু নয়। যতক্ষণ না পর্যন্ত ইতালিতে দূতাবাস থেকে, অর্থাৎ ইতালির যে দূতাবাস আছে ঢাকায় বাংলাদেশে, সেখান থেকে ভিসা না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনি ইতালি যেতে পারছেন। আজকে আপাতত আসলে এটুকুই আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নুলাওয়াস্তা বের হলেই যে আপনি কাউকে টাকা দিয়ে দেবেন সেটি কিন্তু নয়। কারণ বাংলাদেশিদের জন্যে যে একেবারে আনলিমিটেড ভিসা সেখান থেকে পাওয়া যাবে বা বের হবে সেটি কিন্তু নয়। এই বিষয়ে ধারাবাহিকভাবে ইতালি সম্পর্কে আপনাদেরকে জানাবো, আপনাদের প্রশ্নগুলো পাওয়ার পরে সে বিষয়ে উত্তর দিয়ে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সঠিক অফিসিয়াল তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এজন্য প্রবাস তথ্য কেন্দ্র ইতালি যদি আপনারা সার্চ দেন ইউটিউবে, তাহলে আপনারা ইতালির আপডেট তথ্যগুলো পাবেন এবং চেষ্টা করব ইতালি সম্পর্কে এখন থেকে নিয়মিতভাবে আপনাদের প্রশ্নগুলো নিয়ে ভিডিও আকারে সেগুলো জানিয়ে দেওয়ার জন্য। আপাতত এটুকুই আপনাদেরকে জানালাম যে নুলাওয়াস্তা পাওয়া মানেই হচ্ছে যে আপনি যে ইতালি চলে যাবেন, যেতে পারবেন সেটি নয়। আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সময় লাগছে হচ্ছে, যেহেতু বেশি আবেদন করা হচ্ছে সেই কারণে দূতাবাসের একটি লিমিটেশন বা একটি সীমাবদ্ধতা আছে। এটি একটি বিষয়। নুলাওয়াস্তার মেয়াদ শেষ হয় না যদি আপনি সঠিকভাবে ভিএফএস গ্লোবালে ইমেইলটি করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্যে। এই চারটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে জানালাম। এরপর আপনারা প্রশ্ন করলে সেই বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রবাসবার্তা.com এই ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। সেখানেও ইতালি সম্পর্কে আপডেট তথ্যগুলো নিয়মিত আপনারা পাবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন